তারপরে এই উৎপন্ন একাদশী উৎপন্না, ওনার নাম হয়েছিল কি, যেই ভগবানের যে বসেছিল, যেই মানে বিশ্রাম নিয়েছিল, ওনার থেকে যেই দেবী উৎপন্ন হলো তার নাম উৎপন্ন কন্যা। তো এই অসুরকে নিধন করেই উনি সর্বপাপ বিনাশিনী, বুঝছেন? তো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এ হলো আজকের যেই বিশ্লেষণটা। এই যে অসুরকে ভগবান তো কষ্টের ছলে বধ করলেন, তো এটা থেকে আমরা কি বুঝি? ভগবান বিষ্ণু আমাদের জন্য, ভগবান শ্রীকৃষ্ণ অনেক কিছু করেছেন। নদীলঙ্গা অসুরের নাম ছিল কি? নদীলঙ্গা, ওনার সন্তান ছিল এই মূর্খ অসুরের নাম, বুঝছেন? তো এই উৎপন্ন একাদশীর নামে উৎপন্ন কন্যা হয়েছিল, যেই দেবী মূর্খ অসুরকে বধ করেছিলেন। তো এইভাবে আমাদের ভগবান আমাদেরকে এভাবে রেখেছিলেন। মানে কি বলবো আর কি বোঝাবো, নিধন করেই এই উৎপন্ন কন্যা মূল দৈত্য ভগবান শ্রী বিষ্ণুই কিন্তু যুদ্ধ করেছেন। যুদ্ধ করে কি করলেন? অসুর কুলকে ধ্বংস করে দিয়েছেন ভগবান বিষ্ণু, কিন্তু ওই মূল যে অসুর, ওকে বধ করতে পারেন নাই। তো তার জন্যই কিন্তু ভগবান ক্লান্ত হয়ে বিশ্রামে নিলেন। বিশ্রাম তো হয় নাই, প্রভুর বিশ্রাম পরিপূর্ণ হয় নাই, যার জন্য পরে আবার যুদ্ধ করে বিশ্রাম নিতে গিয়েছিলেন। তো এই গুহার ভিতরে তখন এই অসুর কিন্তু প্রবেশ করেছিলেন। ওই যে উৎপন্ন কন্যা দেবী যখন উৎপন্ন হয়েছিলেন, যেই দৈত্যকে হত্যা করবে, বললাম যে তিনি মানে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন প্রভুর শরীর থেকে, মানে প্রভুর অংশ থেকেই ওই উৎপন্ন কন্যা পৃথিবীতে ধরাধামে এসে ওই মূর্খ অসুরকে বধ করেছিলেন। কারণ অসুর গিয়েছিলেন গুহাতে, চন্দ্রমতি গুহাতে অসুর গিয়েছিলেন। তখন গিয়ে দেখেন অসুর দেখেন ভগবান বিষ্ণু বিশ্রামে। তখনই উৎপন্ন কন্যা উৎপন্ন হয়েছিলেন, অসুরকে বিনাশ করেছিলেন, সব অসুরকে নিধন করেছিলেন হরি, আমার এই হরি ভগবান বিষ্ণু। তো এর জন্য আমার পাঠ এতটুকুই ছিল। তো আপনারা সবাই আরো শুনবেন, আমি আরো পাঠ দিব, পাঠগুলো শুনবেন। জয় নিতাই সীতানাথ হরি বল, প্রেমানন্দ হরি হরি বল। গৌ নিতাই সীতানাথ প্রেমানন্দ হরি বল, বল হরি। জয় নিতাই চাঁদ।